পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। এই জন্য আপনারা দুর্নীতিও করবেন আর রঙিন চশমা দিয়ে আমাদেরকে বলবেন আমরা উন্নয়ন করছি, ভালো কাজ করছি। শোনেন, ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া আছে, কিন্তু দুর্নীতি যা করেছেন ওই টাকাগুলো পাবলিককে বুঝাইয়া দেন, আরো বেশি দোয়া করা হবে। কথা বলে ঠিক কি না? আপনারাই বলেন তো বাজান, যারা আমাদেরকে ওয়াজ মাহফিল এসে সবক দিত, নানান ধরনের বুদ্ধি শিখাইয়া দিত, এটা বলা যাবে না ওইটা বলা যাবে না, এখন কি আর সেই বুদ্ধিজীবীরা আছে? এরা এসে বলতে হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরা যা বলি তাই। এজন্য ওয়াজ যা করবেন করবেন, খবরদার আমাদের নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। পারলে প্রশংসা করবেন, উনি বিশাল রাস্তা বানাচ্ছেন, মসজিদ বানাইছেন, অনেক ভালো কাজ করছেন। কথা কয় না? আমরা দোয়া করি, ভালো কাজের জন্য দোয়া করি, কথা বলে ঠিক কিনা? কিন্তু যত টাকা দুর্নীতি করেছে হিসাব দুনিয়াতে না হলে আল্লাহর আদালতে হবে। আজকে বেশ কয়েকটা চ্যানেলে এই দুর্নীতির নিউজ বের হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কয়েক হাজার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, কথা বলে ঠিক কিনা? তো তাহলে এগুলোর কি হবে বলেন? আমরা তো মসজিদ বানানোর জন্য দোয়া করছি, কিন্তু এই মসজিদের টাকা তো তাদের না। এই মসজিদের অধিকাংশ অনুদান এসেছে সৌদি আরব থেকে, কথা কয় না কেন? এখন এনার কাছে আপনারা দান করলেন, তাই না? এখন মসজিদ বানিয়ে ইনি যদি বলে আমার বাপের মসজিদ, আমার মসজিদ, তাহলে কেমন হলো? কথা কয় না কেন? আপনাদের দানের টাকা দিয়ে মসজিদটা চলে, কিন্তু উনি কিন্তু চমৎকার কথা বলছে যে এই টাকা আমি হাত দিয়েও নাড়ি না। আপনারা যা দেন শতভাগ টাকা আপনারা আমানত সঠিকভাবে খরচ হয়। এই বুক ভরা বিশ্বাস সবার থাকে না, কথা কয় না? আমাদের এলাকার এক লোক মসজিদে 6 লাখ টাকা মেরে খেয়েছে। কয় লাখ? 6 লাখ। তো মসজিদের ছাদ ঢালাই হবে, লোকটাকে যা বলা হলো ভাই মসজিদ ভাঙা হয়েছে, একটু ছাদ ঢালাই দেওয়া লাগবে, তো আপনার কাছে যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে দেন। তখন বলতেছে আমি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরের টাকা আল্লাহর বান্দা খাচ্ছে, এটা আবার কিসের দেওয়া লাগবে? এরে বুঝাবে তাকে বলেন? এরকম লোক আছে না? না। এই জন্য আপনারা দুর্নীতিও করবেন আর রঙিন চশমা দিয়ে আমাদেরকে বলবেন আমরা উন্নয়ন করছি, ভালো কাজ করছি। শোনেন, ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া আছে, কিন্তু দুর্নীতি যা করেছেন ওই টাকাগুলো পাবলিককে বুঝাইয়া দেন, আরো বেশি দোয়া করা হবে। কথা বলে ঠিক কি না? আপনারাই বলেন তো বাজান, যারা আমাদেরকে ওয়াজ মাহফিল এসে সবক দিত, নানান ধরনের বুদ্ধি শিখাইয়া দিত, এটা বলা যাবে না ওইটা বলা যাবে না, এখন কি আর সেই বুদ্ধিজীবীরা আছে? জোরে বলেন আছে? টর্চ লাইট মেরেও সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য জুলুম করেছে, পালিয়ে গেছে তারা। জুলুম করেছে যারা, পালিয়ে গেছে তারা। বলেন তো যারা জুলুম করেছে তারা আর আছে? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুম অসহায় নিরীহ মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কথা বলে ঠিক কিনা? আমাদের এখনো সেই কাঙ্ক্ষিত বিজয় আসে নাই, অচিরেই আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? আমার ভাইয়েরা যারা বড় বড় কথা বলতো আজকে তারা নাই, কথা কন। তারা জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য করেছে, কিন্তু আমরা যেন কারো উপরে জুলুম না করি, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস?
লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তোমাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করলে এই ওয়াজগুলো, এই উপদেশগুলো তাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমলের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? একটু কথা বলে সহযোগিতা করা লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। আগেই ভয় করিনি আমরা, আর এখন তো উন্মুক্ত ময়দান। আগে আসতো পুলিশ মাহফিলে বাধা দেওয়ার জন্য, নেতার কথা শুনে। আসলে দোস্ত পুলিশের ভাইদের নাই, পাতি নেতার গরমে আসতো। আপনি জানেন আমার এলাকায় মাহফিল, অথচ আমার নাম পোস্টারে দেয় নাই, এই মাহফিল হতে পারে না। নাম না দিলে জোর করে নাম দেওয়া হবে। রংপুরে একটা মাহফিলে এক নেতার নামের আগে আলহাজ লেখা বাদ দিয়েছিল। কি লেখা? এই কারণে মাহফিল বন্ধ করে দিয়েছে। আছে না ভাই? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন? এই জন্য কথাগুলো দিল দিয়ে বুঝবেন। পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত কোন আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন, তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে শুনেছেন, আমি সেইভাবে বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। কথা আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। এজন্য একটু বলি, 12:30 পর্যন্ত ওয়াদা দিয়েছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জে কোন মুনাফিকের জায়গা নাই। কথা কয় না? আমার সামনে যতগুলো মানুষ বসে আছে, আমার বিশ্বাস এই মানুষগুলো অবশ্যই তারা তাদের ওয়াদা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। তাহলে কোন সূরা? কাউসার। একটু দিল থেকে কণ্ঠটা নাড়ায়, সকলের মুখস্থ আছে না? একটু আমার সঙ্গে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আর তাফসীর করতে গেলে যদি শানি নজুলটা তুলে ধরা যায়, তাহলে আপনি 50% আলোচনাটা বুঝে ফেলে দিবেন। তাহলে আমি কি বলবো কোন সময় আল্লাহ রাসূলের উপরে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি সেই প্রেক্ষাপটটা একটু তুলে ধরবো? আপনাদের হাতে সময় আছে ভাই? আপনাদের অনুমতি পাইলে সামনে একটু আগাইতে চাই। অনুমতি আছে? চলবে, আলোচনা চলবে। লিল্লাহি তাকবীর। একটু অপেক্ষা করেন। যারা যুবক আছো তোমরা মন খারাপ করো না, তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মন কি শুনতে চায় আমি কি বুঝি না? তোমাদের জন্য আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব।
খালি একটু আমাকে লাইনে উঠতে দাও। চতুর্দিকে আল বান্ধে যদি পানি সেচেন তাহলে মাছ ধরতে পারবে, আর আল না বান্ধে সেচা শুরু করলে কোনোদিন সেচাই হবে না। একটু আলটা বান্ধে না, নাকি বলে? আর মা বোন যারা পর্দার আড়ালে আছেন, ভাইবেন না যে হুজুর আপনাদের কথা ভুলে গেছেন, না, আপনারা আমাদের জীবনের একটা অংশ, একটা পার্ট। কথা বলে ঠিক কিনা? ঘর ঠিক, দুনিয়া ঠিক। ওই পাগলিদেরকেও আলোচনার মাধ্যমে হালকা একটু সাইজ করার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন বাজান গো আমার, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। তাহলে নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের সময় কালটা একটু বলা দরকার আছে না নাই? নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসি দেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ, চোখের কোণায় কেন পানি? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়। ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। তাহলে বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একাদশ সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, নবীকে বলে, তুমি লেজ কাটা, তুমি নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরেও এই সমালোচনাগুলো আবু লাহাব করতেছে। মনে রাখবেন, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব বেশি খারাপ। কথা কয় না কেন? আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, কিন্তু আবু জেহেলের নামে সূরা নাজিল হয়নি। তার মানে কি বুঝলেন? এই আবু লাহাব হলো সবচাইতে বেশি খারাপ। নবীকে কি বলে? হাত খুঁড়ে, লেজ কাটা, তোমার বংশে বাচ্চা জানার কেউ নাই। তাহলে একটা মানুষের এমনিতে বাচ্চা মারা গেছে, তার উপর যদি এই কথাগুলো বলা হয়, এইভাবে টিটকেরি মারা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়, সমালোচনা করা হয়, এতে মনের কষ্ট কমে না? আবার নবীজির ছেলের সন্তানগুলো কেন মারা গেল? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলের সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কারা কারা শুনবেন? দুই হাত তুলে বলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার, রাসূলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য জানার দরকার আছে না? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া, রাসূলের নামটা বলতে পারে না। এরকম মুসলমানও আছে না নাই? রাগ করবেন না বাবাজিরা আমার। কেন মারা গেলেন সন্তানগুলো, কি সেই তিনটি কারণ যদি আমি বলি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। এদিক খেয়াল করেন। তাহলে নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার?
আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন বলতে কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, হইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন পড়তে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম। আপনার বয়স এখন 50-60 বছর, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি রাগান্বিত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? কোন ইমাম কি বলছে 25 বছর ইমামতি করছি ভাই, কাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে স্টার্ট করব, বলছে ভাই? আর যদি হুজুর শুরুই করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর সূরা ফাতিহা পড়তে যদি ভালো না লাগে আপনি চলে যান, বিনা মানে বিনা বেতনে ইমামতি করলেও সূরা ফাতিহা ছাড়া নামাজ আমরা পড়ব না। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ। এটা রাসূলের রেখে যাওয়া জীবন্ত মুজিজা। কোরআন হলো কি? কথা কই না কেন? আচ্ছা, আপনারা কষ্ট পাচ্ছেন? বলেন, এটা আল্লাহ রাসূলের রেখে যাওয়া কি? জীবন্ত মুজিজা। কথা বলে ঠিক কি না? নবী বিদায় নিয়েছেন, অনেক পয়গাম্বার বিদায় নিয়েছেন, কিন্তু তাদের মুজিজাও বিদায় নিয়েছে, কিন্তু রাসূলের উপরে আল্লাহ তাআলার পাঠানো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো, যে কথাগুলো, সেই কথাগুলো কোরআনের ভিতরে আছে না নাই? এটাই রাসূলের জীবন্ত মুজিজা। এই কোরআনের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে, এই কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কথা বলেন ঠিক কি না? ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, পৃথিবীর অন্য কোন পয়গাম্বারকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হলো 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, এ বাজান জমিন যেদিন তামার জমিন হয়ে যাবে, মানুষের জিহ্বা যেদিন ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষেরা আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে কিয়ামতের ফাইনাল খেলা সেখানে বৈশা তারা উপভোগ করবেন। মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। হযরত আবু বকর হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে।
মানুষ দলে দলে যাবে, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ জানার দরকার আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভালো করে বোঝেন, বিশ্ব নবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি আমি যাব, দয়ার নবীকে নয়ন ভরে দেখবো, আর নবীজির হাতে সর্বপ্রথম মেহমানদারি গ্রহণ করব হাউজে কাউসারের পিয়ালার পানি। সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান, পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। কথা কয় না কেন? শোনেন একটা কথা, একটু একটু 1 মিনিট দুনিয়ার সবকিছু ভুলে যান। 1 মিনিট রাসূল কিয়ামতের ময়দানে পানি নিয়ে দাঁড়ায় আছে, আপনি দয়ার নবীকে দেখবেন, আবার ওই পানি পান করবেন। এই দৃশ্যটা না জানি কত সুন্দর, আর যারা এই দৃশ্যের মুখোমুখি হবে তারা না জানি কতই ভাগ্যবান। কথা কি বুঝছেন? এই দৃশ্যের মুখোমুখি হতে চান? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা আমি মুসাফির একটু উজু বানাবো, এক বোতল পানি নিয়ে আসো। ওই ছেলেটা চকলেট পাইয়া পদনা নিয়ে মারছে দৌড়, মাছ পথে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হইছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পড়ে গেছো, ব্যথা পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে বের হয়েছে, ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটা বলতেছে, আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। ওই ছেলেটা চকলেট থাকার কারণে ব্যথা যেমন ব্যথা মনে হচ্ছে না, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এইবার হাউজে কাউসারের পানি পান করতে গেলে যে একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। কথা বলেন? হঠাৎ করে কোন একজন মানুষ নতুন নামাজ ধরছে, আগে যারা পুরাতন নিয়মিত মুসল্লি নামাজ আদায় করে এরা আবার টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ সূর্য আজকে কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে, এরকম ঠাট্টা করে না ভাই? দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, আবার 2 দিন পরে মসজিদ থেকে ভাগে যায় না, এরকম সমালোচনা করে কি? আরে বাপজান আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে সমালোচনা কেন করছেন? যেই লোকটা হঠাৎ করে নামাজ ধরেছে, আল্লাহ হেদায়েত দান করেছে, তার জন্য দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, আর তা না করে আমরা ঠাট্টা করি, বিদ্রুপ করি। রাগ করতেছেন? যুবক বয়সে কেউ দাড়ি রাখছে, ওইটা নিয়েও টিটকারি মারে। যুবক বয়সে বুড়ের ভাব ধরলে আসে না? যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। আসে না নাই? যেই বউ রাসূলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। সুন্নতির মহব্বত নাই, আবার আপনারা কিসের মহব্বত করবে? কথা কন। আর দাড়ি এটা আমরা নবীজিকে মহব্বত করে রেখেছি। কথা কন না? এটা মদিনাওয়ালার সুন্নত। কথা কন। এই যে টুপি খুলি, জুব্বা খুলি, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টায় মুখে লেগে থাকে, কি মায়া। হ্যাঁ, আর যে পুরুষের মুখে দাড়ি আছে ওটা সত্যিকারীর পুরুষ। কথা কয় না? পুরুষের একটা আলাদা সৌন্দর্য দাড়ি। কথা কন ঠিক কি না? যাদের মুখে দাড়ি আল্লাহ যেন প্রত্যেককে বানায় দেয় জান্নাতের ভিতরে বাড়ি। জোরে বলেন আমিন। রাগ করতেছেন? এদিকে খেয়াল করেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। কয়টি? আমার দাড়ি দেখতেছেন না? অনেকে ভাবতেছে আমারও বিশাল বয়স হয়ে গেছে। আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কোনটা চয়েস করবে নিতে বলেন। আমি তখন বললাম মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী,
যে কথা বলেছিস আজকে যে বাড়ির যা কি হবে, আমার কপালে দুঃখ আছে, আছে না নাই? মানে দাঁড়িয়ে থাকলে মনে করে বিশাল বয়স। রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে দুইটা আঙ্গুল দিয়েছে হাত তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে। যুবক আমি তোমাদের ভুলিনি, এই তো তোমাদের কথা বলবো, এই যে এখন শেষের দিকে তোমাদের কথা বলবো। আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আমি যা বলবো তাই শুনবা, ঠিক আছে? আচ্ছা দেখি কতটা পরিবর্তন হয়। তোমাদের সবই ভালো আছে। জামালপুর ময়মনসিংহে যাবেন, মাহফিলের শ্রোতারা যারা আসে প্রত্যেকটা শ্রোতার মাথায় টুপি থাকে, কিন্তু আপনাদের সিরাজগঞ্জে একটু টুপি কম, তাই না ভাই? যারা টুপি মাথায় দিতে চান না তাদের জন্য আমার ছোট্ট একটা কথা আছে, আপনারা কি শুনবেন? আচ্ছা বলেন তো, মুসলমান হিসাবে এই যে আমাদের এই প্রোগ্রামটা, এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? আমরা আসছি কিসের মাহফিলে? মাহফিলে না, কোরআন শোনার জন্য। তাহলে এখানে একটা মাথায় টুপি থাকবে না, এটা একটা কথা হইল? এর পরবর্তীতে কোনো প্রোগ্রামে গেলে টুপি পরে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যুবক তোমরা এই কথা শুনবা, পড়বা। এদিকে খেয়াল করেন, হঠাৎ করে আল্লাহ না করুক পথে দুর্ঘটনায় তুমি মারা গেছো, মুখে দাড়িও নাই, পকেটেও টুপি নাই, মাথায় টুপি নাই, মানুষ তখন কি করবে? লুঙ্গি খুলে দেখবে, কথা কয় না? লুঙ্গি খুলে দেখবে মাথা কাটান আছে কিনা। এই জন্য অন্তত যে কোনো একটা নিয়ে করো, হয় মাথায় টুপি রাখবা আর না হলে মুখে দাড়ি রাখবা, যাতে তুমি মরার পরে প্রমাণ হয় তুমি একজন মুসলমানের বাচ্চা। আর না হলে খুলে দেখি। রাগ করতেছেন মনে হয়? এরপরেও যদি এরা সংশোধন না হয় আর কি বল? রাগ করতেছেন আপনারা? তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, মসজিদের ভিতরে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? শুধু মসজিদের নামাজ তাকওয়া হলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না না? তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? আরেকটু জোরে বলেন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? বাজান গো আমার, ভালো করে কথাগুলো বুঝবেন। কথা ফুলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব দিলের ভিতরে ভয় থাকতে হবে। আমি নামাজ পড়ব আর মনে মনে খেয়াল করব এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা কিন্তু ঘরের ইবাদত করি না, ঘরের মালিকের। আমরা কাবার ইবাদত করি না, খানায় কাবার মালিকের। আল্লাহ সেইটাই বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কথা বলেন না কেন? আল্লাহ বলেন ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো,
বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত সালাত আদায় করে নফল না ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। আল্লাহ বলে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার, যে বান্দা মাথা নত করে আমি আল্লাহকে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে সিজদা দিবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। যে বান্দা নিয়মিত সালাত আদায় করবে, সে বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। রিজিক দেবেন কে? রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লায়, ওর নাম কি শিয়াল পণ্ডিত। ওর নামে কি সাজাদপুরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে, ওরে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এক তো মাখলুককে খাওয়ায়, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করলে রিজিক দেবেন কে? আর 2 নাম্বার, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবে। সমাজে ভয় আছে না নাই? প্রতিদিন দেশে খুন খারাপি ঘটতেছে। এই যে গতকালকের আগের দিন দেখলাম একটা মহিলা, তাকে গুলি মেরে রাস্তার উপরে ফেলায় গেছে মুন্সিগঞ্জে। কথা কর, রাস্তাঘাটে যেখানে সেখানে লাশ পাওয়া যায়, বস্তাবন্দি শিশুর লাশ পাওয়া যায়। এই যে গতকালকের আগের দিন আমাদের বগুড়া শহরে মাত্র 4 বছরে একটা ছেলে সন্তান বস্তাবন্দি লাশ পাওয়া গেল। কথা কন না কে বাজান? তাহলে এই যে সমাজে কিন্তু নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতাই বুঝতেছি, অপরাধ বেড়ে গেছে। কথা কি বুঝতে পারতেছেন নাকি রাগ করতেছেন? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনি সাজাদপুরে দোকানদার, 2 লাখ টাকা বিকাশে, আর রাত 2টার দিকে কই জুরি বাড়িতে আসবেন আপনার বাড়ি এলাকায়, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে, আছে না নাই? আজকে বাজার তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, কোন এদিক খেয়াল করেন, অধিকাংশ দেশগুলোতে অশান্তি। এর পেছনে একমাত্র কারণ হলো ওই দেশগুলোতে আল্লাহর আইন নাই। কথা বলেন, আল্লাহর আইন দিয়ে যদি একজন ধর্ষকের বিচার করতে পারতাম, আল্লাহর আইন দিয়ে যদি একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করতে পারতাম, এই দেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে হলে এই সমাজে চালু করা লাগবে কার আইন? আল্লাহর আইনের শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর কথা বলেন ঠিক কিনা? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? এ যুবকে কথা বলো, কার জন্য? আমাদের দেশে 5 রকমের নামাজি আছে। একটা হলো 5-এর নামাজি, আর একটা 7-এর নামাজি, আর একটা হলো খাটের নামাজি, আর একটা হলো ঠাটের নামাজি, আর একটা হলো ভোটের নামাজি। আরে বুঝলেন না তো? বলবো, খুব দ্রুত বলে দিচ্ছে। যুবকে অপেক্ষা করো, কষ্ট হচ্ছে। মুরব্বি বলবো, মুরব্বি। এটা কি ডায়লগ? ওইটা ওই যে আমাদের মোস্তাক ফয়জি পীর সাহেব দিছে, মুরব্বি মুরব্বি। এগুলো তোমরা এতই মুখস্থ রাখো, এর সাথে একটা সূরা মুখস্থ রাখো। উনি তো ভালো কথা বলছে, খারাপ কিছু বলছে? একটা মাহফিল থেকে ওই যে মুরব্বি উঠে যাচ্ছে, মুরব্বি মুরব্বি, বসেন বসেন, এই কথাটা বলছে, এটাই নিয়ে টক। আবার এক জায়গায় ছোট বাচ্চা উঠে যাচ্ছে, তখন এই সোনামণি বসো, বোঝে না বোঝে না, নতুন। এগুলো ডায়লগ বানায়। রাগ করতেছেন? যুবক শোনো, আমি তোমাদেরকে ভালোবেসে ডাকতেছি, আমার কথা শোনো, এদিক খেয়াল করেন। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? আরো জোরে বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আর সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আমরা নামাজ পড়ব কার জন্য?
পাঁচের নামাজি কারা? যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে, এরা হলো খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, খাঁটি আল্লাহর বান্দা। আর কিছু কিছু মুসল্লি আছে নামাজ না পড়িয়াও নিজেকে পাক্কা ইমানদার দাবি করে। কয় নামাজ না পড়লে কি হবে, আমার ইমান পাকা আছে, মনে হয় চায়না টাইজ দিয়ে পাকা করছে। যারা নামাজ না পড়িয়া ইবাদত বندگی না করে পাক্কা ইমানদার দাবি করবে, ওইটা পাক্কা ইমানদার না, ওইটা পাক্কা শয়তান। শয়তান ওরে পেয়ে বসছে, ওই বুঝতেই পারতেছে না যে এটা শয়তানি। আপনারা দেখেছেন পৃথিবীর একটি দেশে, কোন দেশ আমি ভুলে গেলাম, ওই দেশে তার সন্তানকে হত্যা করা হয়েছে। দেখেন সন্তানকে হত্যা করা হয়েছে, সন্তানটা মানুষের বাড়িতে বাড়িতে যায় কিছু অর্ডার নিত, সেগুলো ডেলিভারি দিয়ে আসতো। তো সন্তানটাকে একটা লোক হত্যা করেছে, সেই বাবা মামলা দায়ের করেছে। এবার মামলা দায়ের করার পরে দেখেন ইসলাম কত সুন্দর, এদিকে খেয়াল করেন। বিচারক যখন আদালতে অপরাধ প্রমাণিত হয়েছে, এই বাবা তখন বলতেছে আমি যেহেতু সন্তানকে হারিয়েছি, যেই ছেলেটা আমার সন্তানকে হত্যা করেছে তারও 4 বছরের বাচ্চা আছে, আমি আমার এই সন্তানের হত্যাকারীকে মাফ করে দিলাম। আদালতের বিচারক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন যে কেমন বাবা, ইসলাম কত সুন্দর, কি দৃষ্টান্ত উপস্থাপন করলেন। আসামি এসে বললেন আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ, আমি আপনার সন্তানকে ফিরাই দিতে পারবো না, আমি যেটা করেছি এটা অন্যায়, কিন্তু আপনি আমাকে ক্ষমা করে আমাকে ভালো হওয়ার যে সুযোগ দিয়েছেন, আমার সন্তানকে আদর করে বাবা ডাকার সুযোগ করে দিয়েছেন, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। যেই লোকটা তার সন্তানকে হত্যা করেছে, বাবা সেই অপরাধী, সেই খুনিকে ক্ষমা করে দিয়া আসামিকে বুকের ভিতরে চেপে ধরেছে। কি দৃষ্টান্ত! তখন তিনি বলতেছেন আমার আল্লাহ পরম দয়ালু, আমার আল্লাহ ক্ষমাশীল, ওয়ান্তার হামুর রহিমিন, আল্লাহ দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর রহিম। আমার আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আমি মানুষ হয়ে তাকে ক্ষমা না করে কেমনে থাকতে পারি? আর আমি যদি ক্ষমা না করি আল্লাহ তাকে ক্ষমা করবে না। এই জন্য আমি ক্ষমা করে দিলাম, আর এখন সে নিত্যকৃত কর্মের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এই জন্য ইসলাম হলো একটা আলাদা সৌন্দর্য। কথা বলে ঠিক কিনা? ইসলাম আমাদেরকে যেটা শিখায় সেই অনুযায়ী যদি আমরা এই দুনিয়ার জমিনে চলি, এ বাজান কোথাও কোনো অশান্তি থাকবে না। কথা বলে ঠিক কিনা? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার কাছে সালাতের ওয়াজ করতে হবে, নামাজ পড়ার জন্য মসজিদে ডাকতে হবে। কেন রে ভাই? আজকে মসজিদের উন্নয়নে আমরা টাকা কালেকশন করলাম না, এখন মুসল্লি কালেকশন করা লাগবে। কথা কয় না? আল্লাহ রসুলের জামানায় জুমার নামাজের দৃশ্য যেরকম, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ। আর আমাদের মসজিদ জুমার নামার জন্য মসজিদ ভাঙ্গে 2 তালা 3 তালা বানানো হচ্ছে, আর ফজরের নামাজের সময় 1 কাতারও পাওয়া যায় না। এটা দুঃখজনক না? তো যারা জুমা পড়তে আসলো মসজিদে ভিড় করলো, বাকিগুলো গেল কোথায়? 7 দিনের জন্য ওরা কি কবরে ঢোকে? ওরা কি নিরুদ্দেশ হয়ে যায়? কথা কন নাকি আপনার? তাহলে আপনি জুমার সালাতের গুরুত্ব বোঝেন, বাকি 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, সেটার গুরুত্ব বোঝেন না? নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। 7 দিন পরে পরে যারা জুমার নামাজ পড়ে এরা হলো সাতের নামাজি। আর খাটের নামাজি কারা? মানুষ মরে গেলে জানাজার নামাজে হাজির হয় যারা। মানুষ মরে গেলে কি আফসোস! আরে ইমাম সাহেব বক্তব্য দেখ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার জানাজা হবে। ভাই আসুন নিজেকে পরিবর্তন করি। শুনে আর কয় ঠিক হুজুর ঠিক। আরে দুনিয়া কয় দিনের, এই যে বাদশার সাথে সেদিনই চা খাইলাম, ওই যে সলিমুদ্দির সাথে সেদিন দেখা হলো, আজকে লাশ হয়ে গেল। মানে এমন আফসোস অনুশোচনা করে, মনে হয় এই লোকটা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। ওই লোকটাকে মাটি দিয়ে বাড়ি যায়, টুপি খোলাও শেষ, ওর আবেগ ইমোশন সব শেষ। এরা হলো খাটের নামাজ, মানে মানুষ মরে গেলে জানা যায় বহুত লোক হাজির। কথা বোঝেন? আর ঠাটের নামাজি কারা? একটা রোজা রাখে না, ঈদের আগে সেই ভিআইপি একটা পাঞ্জাবি শেরওয়ানি কিনে বউ বলতেছে কেমন লাগে ময়না দেখো তো, বউ বলতেছে হেব্বি লাগতেছে, দেখে তো মনে হয় তুমি সুলাইমান খান।
দোস্তদেরকে বন্ধুদেরকে বলে, দোস্ত দেখো তো কেমন লাগে, কই হেভি লাগতেছে। মাঠত যায় ইমাম সাহেবের সাথে মুসাফা, হুজুর ভালো আছেন? হুজুর আপনারাই সব, আলেমদের দেখলে কলিজা ঠান্ডা হয়। হুজুর আসেন আজকে পবিত্র দিন, কোলাকুলি করি। হুজুর এবার কানে কানে বলে, রোজা কয়টা? তখন বলতেছে, হুজুর ব্যবসার চাপ, একটা রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু নিয়মিত ইফতারি খেয়েছি। এরকম মুসল্লি আছে না নাই? এরা হলো ঠাটের নামাজি। আর ভোটের নামাজি কারা? দেখবেন ভোটের আগে অমুসলিম নেতা, তার মাথা টুপি, যে মাথায় টুপি পড়ছে তার জন্য দোয়া করি, টুপি পরে যেরকম পরিবর্তন হয়েছে আল্লাহ যেন ভিতরটাও পরিবর্তন করে দিয়া, হেদায়েতের আলো দিয়া কালেমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দান করে। এটা হলো আমাদের দোয়া। শোনেন শোনেন, নির্বাচনের আগে দেখবেন নেতা মাথায় টুপি পরে, বাপ রে বাপ, এক ওয়াক্ত নামাজ 4 বার পড়ে। কথা কন না কেন? রাস্তাঘাটে যারে দেখে তারে সালাম। এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিচ্ছে। নেতা কর্মী যারা আছে, অন্য কর্মী বলতেছে, নেতাই তো মানুষ না খেজুর গাছ, কয় এভাবে অভ্যাস চলতে থাকি। এক নেতার কর্মীকে ধরে বললাম, তোমার নেতা যে নিয়মিত যেভাবে নামাজ পড়তেছে, ওযু ঠিক মতো করে? কয় হুজুর প্রথম দিন ওযু করা দেখছি, বাকি দিন আর ওযু করেনি। এরা হলো ভোটের নামাজ, মানে ভোটের জন্য পাঞ্জাবি আর টুপি পরে ঘরে। কথা কন না? আর আমরাও কম খারাপ না, স্লোগান দেয় 1.5 টাকার বিড়ি খায় আর 3 টাকার চা খায়। হলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। আমাদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে কেনা যায়, হাফ কেজি জিলেপি দিয়ে কেনা যায়, আমাদের চাইতে ছোট লোক আর কে আছে? আমার এক নানি নির্বাচনে পরের দিন গেছি, কয় নানা দোয়া করিস, প্রত্যেক বছর একবার যেন ভোট হয়। কি হয়েছে নানি? কয় এক রাতে 4200 টাকা কামা। আমি কেমনে? কয় যত মার্কার লোক ঢুকছে, নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত, তো দরজায় নক করতেছে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। আমি অমুক মার্কার লোক, 500 টাকা রাখো, ভোটটা দিও। কয় ঠিক আছে। এইভাবে করতে করতে যত মার্কার লোক আসছে, কারো মনে দুঃখ দেয়নি ভাই, 2 দিন পরে কবরে যাব, কার মনে ব্যথা দেব? সকালবেলা গইনে দেখি 4200। যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছ থেকে 500 টাকা 1000 টাকার বিনিময়ে তার পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। আপনি নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে ঘুষ খাবেন আর বলবেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দেয়। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, তুলে বলতেছে আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দাও, রংপুরের হাড়িভাঙ্গা দাও, সাপাহার নওগাঁর আমরুপালি দাও, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দাও। আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায় আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খায়া উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। দেশের জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। আগে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমরা আগামীতে কাউকে 2 টাকার চা খাইয়া 5 টাকা খাইয়া ভোট দেব না। তালুকদার বংশের মতো কলিজা বড় হলে হাত তুলে বলেন হুজুর নির্বাচনকে কেন্দ্র করে 1 টাকাও খাবো না। লিল্লাহে তাকবীর। তাহলে ওই নেতার কথায় ভোলা যাবে না, ওরা হলো ভোটের নামাজি। কথাকে বুঝতে পারতেছেন বাজান? তাহলে আল্লাহ কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব। পাশাপাশি রাত্রি যখন গভীর হয়ে যাবে, ওই গভীর নিশিতে বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজ পড়ার দরকার আছে না না? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। বাজান গো আমার, তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, ডাইকা বলে কে আছো গুনাহগার, কে আছো অপরাধ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। কেমন আল্লাহ পাইছি, দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কে আছো অভাবগ্রস্ত, রিজিক চাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। তাহলে যাই নামাজে গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর নিশিতে প্রেম করব কার সাথে? আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না, তাদের মেজাজ সব সময় ফুরফুরে থাকে।
তাহাজ্জুদের সালাত আদায় করবে। যুবকেরাও রাত্রি জাগরণ করে তলবে নামাজ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে কথা বইলা সারা রাত বান্ধবীর সাথে সেটিং করে। এলোজান খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে আমি ভাত খাবো না, বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাত মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, রাগ করতেছেন? কষ্ট হয়, কষ্ট হয়, বলবো বলবো। তাহলে এ যুবক, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত ঘরের দরজা লাগাইয়া কি দেখো? উল্টা পাল্টা। কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? যুব সমাজ নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। কথা কন না কে? আমি কে বলবো? রাগ করবেন না। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কেন? চলবে চলবে। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই সুখ জামানায়, ডিজিটাল এই সুখ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। হে যুবক রে, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আশ্চর্য হয়ে যায় আমরা। কথা কন? আগেকার যুবকেরা দাখিল পরীক্ষা দিয়েছে, আলিম পরীক্ষা দিয়েছে, ইন্টার পাস করেছে, তারপরে প্রেম ভালোবাসা বোঝে নাই। এখন ক্লাসের 5 ছাত্র বলে ওইটা আমার। কি জামানা আসছে পড়ছে ভাই, কথা কন ঠিক কিনা? 20 বছর বয়স, বাড়ির যা বলে আব্বা উত্তরপাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যায়। যুবক রে, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করলে জীবনে কোনোদিন সুখ পাওয়া যাবে না। পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করবা না, মনে থাকবে তো যুবক? যারা যারা বিয়ে করনি হাত তোলো। পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে হাত নামান। যুবক রে, ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ আদায় করব রবের জন্য। আমি যখন মসজিদে দাঁড়িয়ে যাব, মনে মনে ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহর কোন কোন বান্দা আদায় করবেন? ফাসল্লি রব্বিকা, রবের জন্য, রবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন? হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এইবার 2 নাম্বার হলো কি? ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানির মানে নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। এ ভাই, কুরবানির ওয়াজ আমি করব না, আমি শেষের আয়াতে যাচ্ছি। অনেক কথা বলার আছে, মা বোনেরা বসে আছে, কষ্ট হয়। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি না, ত্যাগের নাম হলো কুরবানি। কথা কয় না? আমরা 7 জন একটা গরু ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন একটা দুর্বল গাভী, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গাভী জবাই করলে হবে না ভাই, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাবার শক্তি নেই, কোলত করে নিয়ে যায়। এই গরু জবাই করলে হবে? আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন,
চমৎকার একটা গাভী জবাই করো, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, মোটা তাজা, দেখতে সুন্দর, কথা কন। যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যেমন কাজটা হবে তেমন, কথা কয় না। নিয়ত সহি করা লাগবে। আমি কুরবানি দিতেছি একমাত্র আমার আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর আমরা নিয়ত করি কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, জামাই বাড়িতে আমি গোস্ত পাঠাইতে পারবো না, নতুন মেয়ের বিয়ে দিছি, মান সম্মান থাকবে না। অতএব কিস্তি তুলে হোক আর সুদের টাকা নিয়ে হোক, কুরবানি দিয়েই তো এই কুরবানি হবে। কোন হুজুর থাকলে বলেন না, হবে নাকি কুরবানি? কুরবানি হবে এটা? তাহলে শোনেন, এক নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। আরে ভাই, জবাই করে তো ছেলে মেয়ে কি খাওয়াবেন? পাড়া প্রতিবেশী দিয়ে খাবেন, কথা কয় নাকি? নাকি আসমান থেকে বিকালে এলাকায় ফেরেশতা আসে যে বস্তার তোলা আমরা আসমানে নিয়ে যা খাবো? হাবিল কাবিলের কুরবানির মতো যদি থাকতো, আগুন এসে পোড়ায় দিত, কি করতেন? তবে এখান থেকে আল্লাহ বাঁচা আমাদেরকে অনেক বড় লজ্জার থেকে বাঁচা যায়। কারণ আগুন এসে যারটা কবুল হবে তারটা পুরায় দিত, আর যারটা পুড়ে থাকতো সকালবেলায় মুখ দেখান যাইতো। মানুষ বলতে এ হাজির কুরবানি পড়ে আছে, উত্তর পাড়ার বাদশার কুরবানি পড়ে আছে, এ গোলাম রব্বানি কুরবানি পড়ে আছে। মানুষ তখন বলবি হুজুরের টাকার মধ্যে ভেজাল আছে। এই যে এত বড় লজ্জা থেকে কে বাঁচাইছে? কে বাঁচাইছে? জব করলেন, খালেন, পেটের মধ্যে গেল, কি হলো না হলো তো দেখার দরকার নাই। এদিক খেয়াল করেন, অনেক আবার গরু মোটা তাজা ঠিকই কেনে, কয় কার কুরবানি? কয় তালুকদারে। কত লাখ? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেনি, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পেছনে যে রান দেখা যায়, এক রানে 4 মণ গোস্ত। কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে এই কুরবানি হবে ভাই। আবার কেউ কুরবানি দেওয়ার পরে ডিজিটাল মিটারে মাপে, ওই যে খুঁতখুঁতি একটা ভিতরে জাগ্রত হয়, মাপছই তো একটু খালি ক্যালকুলেটর দিয়ে দেখো কেজি প্রতি কত পড়লো। শয়তান এসে ধোকা দেয়, তখন বলে কুরবানি তো আল্লাহর জন্যই দিছি, এই মাপছি আর কি। হ্যাঁ, আবার মনে মনে ক্যালকুলেটর দিয়ে, ও 525 টাকা কেজি পড়লো, তাহলে ঠকিনি, জিতছি। কুরবানি হবে না দুলা ভাই, কুরবানি হবে না। আপনি ভাগ করার ক্ষেত্রে সমান করে মাপতে পারেন, কিন্তু কয় কেজি হচ্ছে ওইটা হিসাব করে টাকা কত কেজি প্রতি পড়লো যদি হিসাব করেন, কুরবানি হবে না। রাগ করছে? এই কুরবানি ওয়াজ করে আমার ইমামতি গেছে, ইমামতি গেছিল হাজী সাহেব, ইমামতি গেছিল 900 টাকা। ওখান থেকে বার হয়ে আল্লাহ তার কয়েক ডবল দিছে, কথা কয় না। এই জন্য ইমামতি করা মানে কি সভাপতি সেক্রেটারি বা মসজিদের মুসল্লিদের গোলামি করা না। ইমামতি করা মানে আল্লাহর গোলামি করা। ওটা রাসূলুল্লাহর মেম্বার, দাঁড়িয়ে হক কথা বলা লাগবে। এতে সভাপতি সুদ করে হোক আর ঘুষ করে হোক, ওইটা দেখার টাইম নাই, কথা কন ঠিক কিনা? বাঘের বাচ্চার মতো কথা বলা লাগবে। আমি যেই বলছি শোনেন, এই যে এসে গেছে। 2 নাম্বার হলো ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল ইনকাম শুড বি হালাল। আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে, বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা বলেন না কেন? রাগ করতেছেন? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দেবেন, আপনার কুরবানি কবুল হবে না। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আমি বলছিলাম খবরদার কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। মসজিদের পরে বের হয় মানে ভূমিকম্প করছে, হুজুরের এত বড় সাহস, কয় বেনামাজির সাথে কুরবানি দেবেন না। এই হুজুরের পিছনে আমরা আর নামাজ পড়বো না, আর আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুরের কাছ থেকে জবাই করেও নিব না। পরের সময় সেক্রেটারি ফোন দেখে, হুজুর আপনি আর আসেন। তাহলে বলেন ভাই, আমি কি বেনামাজির সাথে ভাগে কুরবানি দিতে বারণ করছি, এতে কি অপরাধ করছি? আরে ভাই, নামাজি হয়ে কুরবানি দেন। আপনি 2 লাখ টাকার গরু কুরবানি দিচ্ছেন, সকাল 9টায় ঈদের দিনে ঘুম থেকে উঠলেন, ফজরও নাই, ঈদের নামাজও নাই, আপনি খালি ব্রাশ করে গোসল করে মফিসের মতো গরিব দড়ি ধরে বসে আছেন। এটা গোস্ত খাওয়াবে, এই কুরবানি আল্লাহর জন্য হবে না। আচ্ছা, অনেকে ওটা আমার খারাপ লাগে, খারাপ লাগে, বিরক্ত হয়েছেন আমার কথা। লিল্লাহে তাকবীর।
তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, দুই নাম্বার হলো রবের জন্য কুরবানি করা। তাহলে সালাত হবে কার জন্য? কুরবানি হবে কার জন্য? আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর, তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটাকে কবুল করব। তোমার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, তুমি যদি নামাজি হয় আমার জন্য কুরবানি দিতে পারো, তুমি যদি 20,000 টাকার ছাগলও দাও, 10,000 টাকার একটা ভেড়াও কুরবানি দাও, বিশ্বাস করো গোলাম এই তিনটা যদি ঠিক থাকে তোমার ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আমি আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যে বারবার এরকম করি আবার আপনি ভাবেন না যে আমারে করছে, এটা আবার বিপদ হয়ে যাবে। হ্যাঁ, এক জায়গায় ওয়াজ করতে গেছি, বিপদে পড়ছি। আমার কাছে হুজুর কি ওয়াজ করবেন, দেশের অবস্থা খারাপ। তাই বললাম যেহেতু আমার মাহফিলে যুবক বেশি তাহলে বিয়ে নিয়ে ওয়াজ করি। কয় হুজুর খুবই ভালো। আমি বিয়ে নিয়ে ওয়াজ শুরু করে দিছি, যেই যৌতুকের ওয়াজ শুরু করে দিছি একজন খপ করে পাশে থেকে হাত ধরে কয় হুজুর, পাশে সভাপতি বসে আছে, কয়েকদিন আগে ছেলের বিয়ে 5 লাখ টাকা যৌতুক নিয়েছে। আর ওয়াজ কি ছাড়বি ভাই? এই হলো অবস্থা। মানে এইরকম দেখাইলে হাতের ইশারা টিশারা অনেকে মনে করে জামা খুলি, আসলে ওই ভাবিয়েন না। এক জায়গায় বাদশার নাম বলে বিপদে পড়ছি, ওইরকম মাহফিল শেষে একজন মুনাজাতের পরে খুঁটি ধরে যায় না, কি হয়েছে? বারবার বাদশার কথা বলেন, আমি তো সেই বাদশা, কি অপরাধ করছি হুজুর এতগুলো মানুষের মধ্যে আমার নাম বলে? তাহলে বিপদ ভাই, রাগ করতেছেন আপনারা। এমনি এদিক ওদিক ইশারা দিয়ে আপনারা ভাইবেন না যে হুজুর মানে তারই করছে, এটা আবার ভুল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এইবার 3 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নবী গো, যারা আপনাকে লেসকারানির বংশ বলে, ও নবী মন খারাপ করবেন না, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি গো নবী, আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেসকারানির বংশ বলে ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, এই জন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। যারা আপনাকে ভালোবেসে জীবন দিতে পারে, আমরা সবাই রাসূলের রূহানি সন্তান। পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে হলো 200 কোটি মুসলমান, আমরা সবাই রাসূলের রূহানি সন্তান। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য বাজান গো আমার, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের লোকেরা রাসূলের কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়ে মুখে কয়েকটা দাড়ি দিয়া দেয়ালে দেয়ালে কার্টুন ঝুলাই রাখছে, বলে ইনি মুহাম্মদ, জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে খেয়াল করেন যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? কত বছর? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। সেই নবী হলেন আমাদের নেতা, আমার নেতা, তোমার নেতা। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আর আমাদের সমাজের নেতা ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে। মিথ্যা কথা বলে, পালাবো না, পালাইনি। আজকে গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, কিন্তু সেই এমপি মন্ত্রী নাই। হারুন আঙ্কেলের রিসর্ট পরে আছে, কুত্তে ঘুরতেছে, হারুন আঙ্কেল নাই। এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতে আছে আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। না থাক, বলবো না, বলবো। সভাপতি সাহস দিয়েছে, আর একবার রিস্ক নেওয়া যায়। বলবো বলবো, পালাবো না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বলতো না, আছে পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা।
এটা আমার খবর না, মিডিয়ার খবর। আর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আল্লামা সাইদি হুজুর ছিলেন নিরপরাধ, কোনো অপরাধ করেনি। তাকে 300 নারী ধর্ষণ করেছে, মামলা দেওয়া হয়েছে। এক নারীকে আদালতে অনেক কষ্টের পর হাজির করা হয়েছে। ওই নারীকে জিজ্ঞাসা করা হলো, এই যে ধর্ষণ করছে, বলে হ্যাঁ। তো তোমার জন্ম কয় 75? জন্ম 75, ধর্ষণ হয়েছে 71, মনে হয় স্বপ্ন। তাহলে সাক্ষী যে কত মিথ্যা বানোয়ার ভিত্তিহীন বোঝা গেছে, বোঝা গেছে। মৃত্যুর পরে শুক্রঞ্জন বালি হিন্দু মানুষ সাক্ষী দিয়ে বলতেছে আল্লামা সাইদি হুজুর 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ছিলাম। গলা পানিতে নেমে আল্লামা সাইদি হুজুর ওই এলাকার মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছায়া দিত। যে মানুষটার ওয়াজ শুনে কালেমা পড়ে মানুষ মুসলমান হইত, সেই মানুষটাকে মিথ্যা তহমত দিয়ে বিদায় করেছো। তোমাদের তো পরাজয় হবেই। এই সমস্ত মাজলুমদের দোয়া তো বৃথা যেতে পারে না। আজকে তাকে হারিয়ে 1 বছরের ব্যবধানে ক্ষমতা থেকে তোমরা বিদায় নিয়েছো। কি লাভ আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কি কষ্ট হয়, কষ্ট হয়। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বাংলাদেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চেনেন না, ওরা জানে মালটা কি। ওদের নজরে আমরা ঠিকই পড়ে যাই। কথা কন না কেন? আমার 2টা ওয়াজ ভুল ধরেছিল, একটা বৈশাখ নিয়ে আর একটা আমি বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান মুসলমান দিতে পারে না, এটা কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসবতা যার, ধর্মের উৎসব তার কাছে। এখানে আরো বিস্তারিত কথা বলেছিলাম, কিন্তু ওইদিকে আজকে আলোচনার বিষয়টা আলাদা। যে আলেমদের তালিকা করেছিল, আজকে আলেমরা তালিকা করার আগে ভিতরে ঢুকছে। কথা কোন ঠিক কিনা? এই পিছনে কে কথা বলে? থাকতে পারে মহব্বতের 2-1 জন, রাগ করতেছেন নাকি? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। যাই হোক বাজান, অনেক কথা বলার ছিল, ওই দিকে আর যাব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমার নবীজির কার্টুন প্রদর্শন করে তাম পৃথিবীর মানুষের আন্দোলন করে বলল, এই ফ্রান্সের জালেমেরা যদি কার্টুন প্রদর্শন বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা যারা নবীকে গালি দেবে তাদের জন্মের ঠিক নাই। কথা বোঝেন নাই? ছোট্ট একটা দলিল দেই, কষ্ট হচ্ছে আপনাদের। বিশ্ব নবীকে গালি দিয়েছেন ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্ত ভাষায় নবীকে গালিগালাজ করতেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, একটা বাস্টার্ড, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে। বাড়িতে যা বলতেছে, মা বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমন? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না, যা বলবো সত্য। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা আছে, টাকা আছে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সারাদিন ব্যস্ত থাকে, আমার সময় দেয় না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বাইরে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা বাড়ির আশেপাশে ঘুরঘুর করে আর গান গাই, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না? ভাবি হলো ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি।
দেবরের কথা শুনে পাগল হয়ে গেছে, বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছু বলে না। দেবরেরা এমন রোমান্টিক দেবর হয়ে গেছে, ভাবিকে চান্স পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবি ডাকিস কারে বদমাইশ। ভাবি যদি নেককার দিনদার আবেদা সালেহা মুমিনা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। দেবরে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। অনেক কথা বলার ছিল, আর কথা সামনের দিকে না বাড়াই। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। আমি এখান থেকে আবার কুড়িগ্রাম যাব, অনেক দূর, ওখানে কাল দিনের বেলায় প্রোগ্রাম আছে, আপনারা দোয়া করবেন। এখন মানে উন্মুক্ত পরিবেশ হওয়ার কারণে প্রোগ্রামের অনেক চাপ, একটু দোয়া করবেন। আমি যে কথাগুলো বলেছি এখান থেকে কি হেদায়েতের উদ্দেশ্যে একটা কথা আমল করা যাবে তো ইনশাআল্লাহ? অনেক কথা বলেছি, একটা কথা হলে আমল করবেন, কিছু না আমল না করলেও অন্তত নামাজের ব্যাপারে পারবেন তো ইনশাআল্লাহ? নিয়মিত নামাজ পড়বেন, এতটুকু অনুরোধ। আল্লাহ রাসূলের রূহটা বের হয়ে যাবে, সে সময় আমার নবী বলতেছেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ। রাসূল জীবনের যে শেষ কথাটা বলে গেছেন সেটা আমরা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এইবার শুনেন, যারা টাকা দিচ্ছেন দেন, আল্লাহ সকলে দান কবুল করেন। এখনো অনেকে দান করতেছে, সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আর 1 মিনিট ওই মেয়ের কথা বলতেছি। মা বোন যারা বসে আছেন, মা তেমন কিছু বলতে পারি না, যতটুকু বলেছি আমল করে চলার চেষ্টা করবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। এই 4টা আমল সঠিকভাবে করলে 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।